হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক দারুণ একটা সুখবর নিয়ে চলে এসেছি। সুখবরটা হচ্ছে হাউ টু মেক এ রিং লাইট, অথবা কিভাবে একটা রিং লাইট আপনি বানিয়ে নিতে পারেন। বিশেষ করে আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে। যারা বিশেষ করে নতুন ইউটিউব, টিকটক, লাইকের জন্য ভিডিও বানান, তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল। কারণ আপনারা যখন ইনডোরে অর্থাৎ রুমের মধ্যে ভিডিও করতে যাবেন, তখন অবশ্যই আপনাদের ভালো লাইটিং ব্যবস্থা লাগবে। আর প্রথমত যখন নতুন ইউটিউব, টিকটক যখন আপনারা শুরু করবেন, তখন আপনাদের এত ইনভেস্ট করার মতো সামর্থ্য থাকে না। আপনারা যদি একটা রিং লাইট বাজার থেকে ক্রয় করতে যান, আপনাদের খরচ হবে 1300 থেকে 1500 টাকা, অথবা তার বেশিও লাগতে পারে। কিন্তু আপনারা যদি আমাদের এই ভিডিওটি দেখে এরকম একটি আকর্ষণীয়, স্মার্ট এবং সুন্দর একটি লাইট তৈরি করে নিতে পারেন, তাহলে আপনাদের খরচ হবে মাত্র 200 থেকে 300 টাকা। এই সুন্দর লাইটটি আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর এবং কত ভালো আউটপুট বা ফলাফল দিচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর আলো দেয়। তো পুরো ভিডিও জুড়ে আমি শিহাব রয়েছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন HackerX। যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা পিভিসি বোর্ডে বৃত্ত আকৃতির পেন্সিল কম্পাস দিয়ে আমরা দাগায় নিব। এরপর আমরা ইন্ডিকেটর দিয়ে কেটে নেব। ভিতরেরটা 8 ইঞ্চি এবং বাইরেরটা 10 ইঞ্চি করে। এরকম করে এটা হচ্ছে রিং লাইটের একটা শেপ। এরপর আমরা রিং লাইটে বর্ডার দেওয়ার জন্য স্কেলের মাপে পিভিসি বোর্ডের কিছু অংশ আমরা কেটে নেব। এরকম রাউন্ড শেপে লাইটের মাপে আপনারা দুইটা করে দিবেন, একটা ভিতরের জন্য, একটা বাইরের জন্য। এরপর আপনারা এলইডি স্টেপ লাইটটি রিং লাইটের শেপের মধ্যে গ্লু দিয়ে এরকম করে ভালো করে আটকায় নেবেন। এগুলো আপনারা বাজারে খুব সহজেই কিনতে পারবেন। এগুলো মিটার হিসেবে বিক্রি করে। ভালোভাবে আপনারা গ্লু দিয়ে লাগাই নেবেন। একটা লাগানো প্রায় শেষ। একটা লাগান শেষ। তো আপনারা সেম ভাবে এরকম 3টা লাগাই নেবেন। লাইট যত বেশি লাগাবেন, আলো তত বেশি হবে। এরপর আমরা পিভিসি বোর্ড থেকে কেটে নিয়েছি স্কেল দিয়ে বর্ডার দেওয়ার জন্য। এখানে গ্লু লাগাই নেবেন। এরপর আমরা বর্ডার দিয়ে নিব রিং লাইটে। গ্লু দিয়ে আপনারা ভালো করে গ্লু লাগাই নেবেন। লাগানো প্রায় শেষ। এরপর অতিরিক্ত অংশটুকু আমরা কেটে নিব। ডান গ্লু দিয়ে ভালোভাবে জয়েন্ট দিয়ে নেব, যাতে দেখতে সুন্দর লাগে। এরপর আপনারা সেম ভাবে ভিতরের অংশটুকু লাগাই নেবেন। সেম ভাবে ভিতরের অংশটুকু আপনারা সুন্দরভাবে লাগাই নেবেন। এরপর অতিরিক্ত অংশটুকু আমরা আবার কাটার দিয়ে কেটে এখানে গ্লু দিয়ে ভালোভাবে আটকায় নিব। আমাদের রিং লাইটের শেপ চলে আসছে। এরপর আমরা ডিল করে নেব তার বের করার জন্য ভিতর দিয়ে। তো তার আমরা পেঁচিয়ে দিয়ে ভিতর দিয়ে বের করে নিব। দেন আমরা গ্লু দিয়ে তারটাকে ভালো করে আটকায় নিব, যাতে তার ছিঁড়ে না যায় বা তার কোনো ক্ষতিগ্রস্ত না হয়। এরপর আমরা প্যাচগুলো খুলে
এরপরে আপনারা এলইডি স্ট্রিপ লাইটের 3টি নেগেটিভ প্রান্ত এবং 3টি পজিটিভ প্রান্ত আলাদা করে পেঁচিয়ে নেবেন। আমাদের পেছানো হয়ে গেছে। এখন আমরা রিং লাইট নেগেটিভ প্রান্ত এবং পজিটিভ প্রান্তে সাপ্লাই তারটি লাগাই নিব। দেন আমরা জয়েন্টের মাথায় হেডসিন টিউব দিয়ে লাগাই নিব, যাতে ইনসুলেশন ভালো হয় এবং তারগুলো নড়ে চড়ে বা তারগুলো খুলে না যায় এখান থেকে। এরপর আমরা আগুন দিয়ে ভালো করে একটু তাপ দিয়ে করে নেব। এরপর আমরা স্ট্রেচিং পেপার রিং লাইটের উপরে রেখে আমরা এরকম সিস্টেম করে কেটে নেবেন। আপনাদের যতটুকু প্রয়োজন বা রিং লাইটের জন্য যতটুকু প্রয়োজন এরকম সিস্টেম করে কেটে নেবেন। এরকম করে পুরো রিং লাইটের জন্য যত স্ট্রেচিং পেপার প্রয়োজন আপনারা এরকম করে কেটে নেবেন। এরপর আমরা রিং লাইটের সাইড দিয়ে আমরা এরকম করে আঠা দিয়ে নিব স্ট্রেচিং পেপার লাগানোর জন্য। দেন আমরা স্ট্রেচিং পেপারটা রিং লাইটের উপর লাগাই দিব এবং একটু চাপ দিয়ে ভালো করে লাগাই দিব আঠার সাথে যাতে জয়েন্ট হয়ে যায়, রিং লাইটের সাথে যাতে জয়েন্ট হয়ে যায়। আমাদের স্ট্রেচিং পেপার লাগানো প্রায় শেষ। আমরা এখন কেসি দিয়ে অতিরিক্ত অংশটুকু কেটে নেব যাতে দেখতে সুন্দর লাগে। ভিতরের অংশটুকু আমরা এন্টি কাটার দিয়ে কেটে নেব, ভিতরে কেসি দিয়ে ভালোভাবে কাটা যাবে না। তো আমরা আঠা দিয়ে স্ট্রেচিং পেপারে দেখলে ভালোভাবে জয়েন্ট হয়ে যাবে, সেগুলো আমরা আবার ভালো করে জয়েন্ট করে নিব, কারণ যত ভালো করে করবেন তত দেখতে সুন্দর লাগবে। এরপর আমরা 12 ভোল্ট সাপ্লাই দেওয়ার জন্য ডিসি ফিমেল সকেটে নেগেটিভ এবং পজিটিভ প্রান্তে আমরা সোল্ডারিং করে নেব, এই যে এরকম করে। এরপর আমরা পিভিসি বোর্ডের খণ্ড কিছু অংশ কেটে নেওয়ার পরে এটা গ্লু দিয়ে ভালো করে আমরা একত্রে আটকায় দিব। আর এখানে আমরা মোবাইল হোল্ডার সেট করব, এখানে থেকে আপনারা ট্রাইপড লাগাইতে পারেন। এরকম করে আঠা দিয়ে ভালো করে আমরা এখন রিং লাইটের সাথে লাগাই দিব, এরকম করে ভালো করে এটাকে গ্লু দিয়ে আবার আমরা এই করে আটকায় দিব। এই দেবে সেই মোবাইল হোল্ডার, এটা আপনারা মার্কেট থেকেও কিনতে পারেন অথবা বিডি শপ থেকে কিনতে পারেন। এটা সুবিধার্থে আমরা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো যাতে আপনারা ক্রয় করতে পারেন। এটাকে আঠা দিয়ে আমরা এখন লাগাই দিব। আমাদের রিং লাইটটি প্রায় কমপ্লিট। এখন মোবাইল হোল্ডারটা ঢেকে দেওয়ার জন্য আমরা আঠা দিয়ে এটাকে লাগাই দিব। আর হ্যাঁ, আমাদের রিং লাইটটি এখন বানানো হয়ে গেছে। এখন এটা আমরা দেখবো এটা কেমন আলো দেয় এবং এটা কীরকম কাজ করে। তো আপনারা দেখতে পেলেন কত সহজে এই রিং লাইটটি বানানো যায়। তো এই রিং লাইটটি আমরা এখন কিভাবে চালাবো। তো এই রিং লাইটটি চালানোর জন্য তো একটি 12 ভোল্ট অ্যাডাপ্টার লাগবে। এটা আপনারা বাজার থেকে ক্রয় করতে পারবেন। বাজার থেকে ক্রয় করতে খরচ হবে 50 থেকে 70 টাকা। তো চলুন এটা কিভাবে কাজ করে। এই অ্যাডাপ্টারে আপনারা একটা সরবরাহ দিবেন, এরপরে রিং লাইটের এই প্রান্তে লাগাই দিবেন। আর দেখতেই পাচ্ছেন। তো ভালোভাবে দেখানোর জন্য আমরা আমাদের স্টুডিও লাইটটি অফ করে দিচ্ছি। তো ফলাফল আপনাদের চোখের সামনে দেখতেই পাচ্ছেন। টিকটক এবং ইনডোর ভিডিও বানানোর জন্য একদম পারফেক্ট একটা লাইট। তো আপনাদের জন্য আরও একটি গুড নিউজ আছে। গুড নিউজটি হচ্ছে এটা ইচ্ছে করলে আপনারা ট্রাইপডে ইউজ করতে পারেন। তো দেখুন এটা কীভাবে ট্রাইপডে ইউজ করবেন। এটা আমাদের ট্রাইপড। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা ভালোভাবে ট্রাইপডের সাথে আটকে গেছে। এটা চাইলে আপনারা এরকম সামনে রাখে দিয়ে ভিডিও করতে পারেন। তো ইচ্ছে করলে এটা আমি নিচে রাখে আপনাদের দেখাচ্ছি। তো আপনারা চোখের সামনে দেখতেই পাচ্ছেন এটা ইচ্ছে করলে আপনার ট্রাইপডে রাখতে পারেন। এটা আমি ট্রাইপডে রাখে আপনাদের সামনে ভিডিও করতেছি আর আপনারা ফলাফল দেখতেই পাচ্ছেন কত সুন্দর আলো দিচ্ছে, কত ক্লিয়ার ভাবে আমাকে দেখা যাচ্ছে।
তো আপনারা এখানে ইচ্ছা করলে ইচ্ছা মতো পোজ দিয়ে আপনারা ভিডিও করতে পারেন বা ছবি উঠাইতে পারেন, এরকম করে ছবি উঠাইতে পারেন, এরকম করে অথবা এরকম করে, অথবা যারা মেয়ে আছে চুল সামনে দিয়ে পেছনে দিয়ে যে কোনোভাবে ছবি উঠাইতে পারেন, অথবা ইচ্ছা করলে আপনারা এরকম চশমা চোখে দিয়েও ছবি উঠাইতে পারেন বা ভিডিও করতে পারেন, আপনার যেমন খুশি। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবেন। আর যারা নতুন তারা অবশ্যই আমাদের HackerX চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করুন এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদের কাছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।